আমরা এখন কাটরায় আছি। এই যে বৈষ্ণব দেবীর এখানে পৌঁছে নিলাম। এবার এখান থেকে হাঁটবো। এমন কিছু ভিড় নেই, একদম দাঁড়ালাম, 2 মিনিটের মধ্যে পড়ছি হয়ে গেল। 2 নম্বর কাউন্টার থেকে পড়ছি করলাম, 1 নম্বর কাউন্টারটা বেশি ভিড় থাকে। এখন যাত্রা শুরু করব। অটো স্ট্যান্ড থেকে অটো পাওয়া যায় 150 থেকে 200 টাকা। টিকিট কাউন্টার থেকে বানগঙ্গা পর্যন্ত যাবে, কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। লাঠি নিয়ে নিলাম, 20 টাকা 15 টাকায় লাঠি পাওয়া যায়। তারাকোট মার্গের রাস্তা নতুন রাস্তা, আর ঐতিহাসিক রাস্তাটা হলো সেটা হলো পুরনো রাস্তা, যেটা হলো বানগঙ্গা দিয়ে স্টার্ট হয়েছে। ওই রাস্তাটাই বেশি ভিড় থাকে, আমরা সেই রাস্তা দিয়ে যাব। এখান থেকে লাইন পড়ে গেছে, এখন এখানে চেকিং হবে। চেকিংয়ের পর এখান থেকে যাত্রা শুরু হবে। চেকিং করে বাইরে এসে আপনারা এখান থেকে পালকি আর ঘোড়া বুক করতে পারবেন। এখানে কাউন্টার আছে। এখানে কিন্তু ঘোড়ার সাইজ অনুযায়ী ঘোড়া বুকিং হয়। মোটামুটি 1400-1500 টাকায় ঘোড়া আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা স্টুডিওতে ফটো তুলতে পারবেন নানা রকম, যেমন অমরনাথ আছে, বৈষ্ণব দেবী মাতা আছে, কেদারনাথ আছে, নানা রকম স্টুডিও আছে এখানে, মানে স্টুডিও ডিজাইন করা নানা রকম মন্দিরের, সেখানে আপনারা ফটো তুলতে পারবেন। এটা হলো চরণ পাদুকা মন্দির। এই মন্দিরে আমরা দর্শন করব ভেতরে গিয়ে। শর্টকাট রাস্তা বেছে নিয়েছি, একটু কষ্ট হয় কিন্তু সময় অনেক কম লাগে। এই দূর থেকে দেখা যাচ্ছে কাটরা শহর, আর আমরা ওইখান থেকে ওই যে বানগঙ্গা, ওখান থেকে যাত্রা শুরু করেছিলাম। আমরা একদম ওই নিচ থেকে হাঁটা শুরু করেছি। মোটামুটি 4 কিলোমিটার মতো আসতে পেরেছি। এখনও 10 কিলোমিটার 6 কিলোমিটার রাস্তা বাকি, 6 থেকে 7 কিলোমিটার যাব। আর আপনারা এখানে দেখতে পাবেন এই যে 20 টাকা 30 টাকার বিনিময়ে পুরো বডি ম্যাসাজ করা হয়। এইটা একটা অসাধারণ চিত্র। রাস্তায় একটু রেস্ট নিচ্ছি বসে, এখনো হাফ রাস্তা বাকি। এই যে সিঁড়ির রাস্তা, এই রাস্তায় একটু সময় কম লাগে কিন্তু একটু কষ্ট হয়। জয় মাতাজি। আমরা এখন অর্ধকুমারী এসে পৌঁছালাম। হাফ রাস্তা, এখনো হাফ রাস্তা বাকি। ফেরার পথেও আপনারা পালকি পেয়ে যাবেন। এই যে পালকি স্ট্যান্ড এটা। আর যাদের কাছে ছোট বাচ্চা আছে তাদেরও এই যে বাচ্চার গাড়ি। আমরা নবরাত্রির সময় বৈষ্ণব দেবীর যাত্রা করেছিলাম। এই নবরাত্রি উপলক্ষে এখানে অসাধারণ ফুলের কাজ। টোটালটা একদম মন্দিরের ধারে কাছে পুরো ফুলের কাজ দিয়ে একদম পুরো ভরিয়ে দিয়েছে। এর জন্য এখানে প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে। অসাধারণ ফুলের কাজ, আর সবই টাটকা ফুল, কোনো ফলস ফুল না। পাহাড়ের ওপরে মন্দির চত্বরটা পুরোপুরি ফুল দিয়েই সাজানো। মানে মন্দিরের দেওয়াল দেখা যাচ্ছে না, আর ওপরে ছাদও দেখা যাচ্ছে না, যে টোটালটাই ফুল আর ফুল, টাটকা ফুল, বেশিরভাগই টাটকা ফুল এখানে। অসাধারণ ফুলের কাজ, চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। মানে দেখে আই এম তো অবাক। নবরাত্রি উপলক্ষে এই বৈষ্ণব দেবী মন্দিরে এত সুন্দর ফুলের কাজ আমার এই 31 বছর বয়সে আমি জীবনে দেখিনি যে এত সুন্দর কাজ হতে পারে। এই পাশেও রাম, লক্ষ্মণ, সীতা, নানা রকম দেবদেবীর মূর্তি দিয়ে সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। এই যে মা কালী, তারপরে হনুমান। অসাধারণ ফুলের কাজ, অসাধারণ। চারিদিকে ফুলের কাজ, কয়েক কোটি টাকার ফুল আছে এখানে, কয়েক কোটি টাকার। চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আপনারা যদি এই রকম সুন্দর ফুলের গাছ এর আগে কোথাও দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আমাদের ফেরার পালা। এই যে পাহাড়ের ওপর থেকে অসাধারণ সানসেট, আর একটু টিফিন করে নিলাম, এই যে স্যান্ডউইচ।
এটা হলো রাতের কাটরা শহর, একদম পাহাড়ের ওপর থেকে। খুব সুন্দর লাগছে, অসাধারণ, মনে হচ্ছে আলোর খেলা। এই গাড়িগুলো আপনারা বুক করতে পারবেন, এটা অনলাইনের মাধ্যমে বুক হয়, আর এখানে কাউন্টারেও বুক হয়। আর এই যে কাউন্টারের এই যে বুকিং চার্ট। একটু বডি ম্যাসাজ করছি, এখানে মোটামুটি 30 টাকা, 40 টাকা, 50 টাকায় বডি ম্যাসাজ পাওয়া যায়। এই যে এখানে হচ্ছে, এটা ম্যাসাজ হচ্ছে পেছনে, এই যে মানে সামনে পাটাও ম্যাসাজ হচ্ছে। এই যে ঘাটটা ম্যাসাজ হচ্ছে এখানে। আর এই যে পা, এই সব মালগুলো ঘোড়া দ্বারা উপরে তোলা হয়। ব্লগটি কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।